সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ইউনিক কোচিং সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গোপাল সেন আজকে হাজির হয়েছি এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.2 ডিজিটাল ডিভাইসের লজিক্যাল ফাংশনের সরলীকরণে। তো আজকে আপনাদেরকে আইসিটি বোর্ড বইয়ের 270 পৃষ্ঠার 24 নং সমস্যাটির সমাধান বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। তো এখানে আমি 24 নং সমস্যাটি আগে লিখে রেখেছি। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে x ইকুয়ালস টু a নট ইন্টু b নট প্লাস av নট হোল নট। এটাকে আমাদের সলভ করার জন্য প্রথমে অ্যাপ্লাই করতে হবে ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্র অনুসারে আমরা কি জানি যে নটের ভিতরে কোনো কিছু গুণ আকারে থাকলে সেটাকে আমরা যোগ আকারে প্রকাশ করতে পারি এ নট প্লাস ভি নট। আর যদি নটের ভিতরে যোগ আকারে থাকে এ নট এ প্লাস ভি নট, তাহলে এটাকে আমরা গুণ আকারে প্রকাশ করতে পারি এ নট ইন্টু ভি নট। আচ্ছা, তাহলে এখানে আমরা ধরে নেব এ নট ইন্টু ভি নটকে এ এবং এ ভি নটকে ভি ধরে নেব। তো দুইটা রাশি কী আছে? যোগ আকারে আছে, নটের ভিতরে হোল নটের ভিতরে যোগ আকারে আছে। তো যোগ আকারে থাকলে সেটাকে আমরা প্রকাশ করতে পারি গুণ আকারে। তাহলে লিখতে পারি এ নট ইন্টু ভি নট, যেহেতু এটার আগে থেকে নট ছিল আমরা নট দিয়ে দিলাম, যেহেতু যোগ ছিল আমরা এটাকে গুণ লিখবো। এ ভি আগে থেকে একটা নট ছিল, হোল নট। আচ্ছা, তো আমরা লজিক্যাল ফাংশনের সরলীকরণের দ্বৈত নীতি অনুসারে কী জানি? কোনো কিছুর উপরে ডাবল নট মানে কিছুই না। দ্যাট মিনস এর উপরে দুটো নট লিখলে কি হবে? শুধু এ হবে, শুধু এ হবে। তাহলে অ্যাবির উপরে ডাবল নট আছে, আমরা কী লিখতে পারি? অ্যাবির উপরে যেহেতু ডাবল নট আছে তো শুধু অ্যাবি লিখতে পারি। ওকে, আচ্ছা, আমরা ইচ্ছে করলে এটাকে ভেঙে আরও ভেঙে লিখতে পারি। যাই হোক, তো এখন আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করবো এখানে। যেহেতু এই দুইটা, একটার উপরে এ নট এবং বি নট এবং হোল নট আছে, এখানে আমরা আবার ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করবো। যেহেতু এই দুইটা গুণ আকারে আছে, তো গুণ আকারে থাকলে আমরা যোগ আকারে লিখতে পারি এরকম এ নট, আগে থেকে একটা নট ছিল, তারপরে আরেকটা নট, এ ডাবল নট, যেহেতু গুণ আকারে ছিল এ আর বি এই জন্য যোগ, বি এর উপর আগে থেকে একটা নট ছিল সেই নট, হোল নটের কারণে আরেকটি নট। আচ্ছা, এটাকে আমরা ইচ্ছা করলে ব্র্যাকেটে আবদ্ধ করে দিতে পারি। ব্র্যাকেটে আবদ্ধ করে দিলাম। আর কোনো কিছুর উপরে ডাবল নট মানে কিছুই না, তার মানে অ্যাবির উপরে ডাবল নট আছে, তাহলে শুধু অ্যাবি হবে। আচ্ছা, তো এর উপরে ডাবল নট মানে কিছুই না, এ বি এর উপরে ডাবল নট কিছুই না, ডাবল নট মানে কিছুই না, তো এ প্লাস বি লিখে ফেললাম। তো অ্যাবি ইন্টু অ্যাবি, অ্যাবি দ্বারা এই দুটি রাশিকে গুণ করবো। তো গুণ করলে আমরা কী পাই? এ ইন্টু অ্যাবি প্লাস এ দ্বারা যদি আবার অ্যাবি দ্বারা একে গুণ করছি এ ইন্টু অ্যাবি প্লাস এটাকে গুণ করি আবার ভি ইন্টু ভি। বুলিয়ান আলজেব্রার গুণের নিয়ম অনুসারে আমরা জানি এ ইন্টু এ সমান এই হবে, আর বি ইন্টু ভি সমান বি হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ ভি প্লাস এ ভি, অ্যাবি প্লাস এ বি। আচ্ছা, যেহেতু আবার আমরা কি জানি? বুলিয়ান আলজেব্রা যুগের নিয়ম অনুসারে জানি যে এ প্লাস এ সমান এই হবে, এ প্লাস এ সমান এই হবে। তাহলে অ্যাবি প্লাস, তাহলে আমরা লিখতে পারি এ বি প্লাস অ্যাবি সমান কি লিখতে পারি? অ্যাবি প্লাস অ্যাবি সমান লিখতে পারি শুধু একটা অ্যাবি আমরা লিখতে পারি। এটা আমাদের নির্ণয় লজিক্যাল ফাংশনের সরলীকৃত মান, এটা আমাদের আনসার। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদেরকে।